পাহাড় ঘুরতে কে না ভালোবাসে? সবাই। এমন কোনো মানুষ আছে যে পাহাড় ভালোবাসে না? আমার তো মনে হয় না যে কেউ এমন আছে। তো আমরা যেহেতু পাহাড়ে থাকি, তো আর রবিবারের দিনটাতে আমার বরের ছুটি থাকে, তো এই দিনটা আমরা কোনো মতেই মিস করি না। তো আজ রবিবার ছিল, তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব আর কি। তো এইদিকে চারদিকটা অনেকটাই সুন্দর। তো কোথায় যাব কোথায় যাব, এক এক দিন এক একটা প্ল্যান থাকে। তো আজ একটা প্ল্যান করে বেরিয়ে পড়েছি। তো আজ আমার মেয়ে আর পাপা দুজন মিলে যাচ্ছে। আগে আগে অনেক সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হয়। আমাদের কোয়ার্টারটা অনেকটা নিচুতে। তো যাই হোক, চলো আমরা যাচ্ছি এখন ঘুরতে, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এই যে আমরা অনেকটা দূরে গাড়ি আর কি রাখা হয়, বাইক স্কুটি সবারই। আমাদের কোয়ার্টার থেকে প্রায় 5 মিনিট হেঁটে আসতে লাগে, কারণ অতটা নিচুতে তো আর গাড়ি রাখা যাবে না, তো কী করে যাওয়া, সেজন্য এদিকটাতে রাখা হয়। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব। তো এই দেখো, এখানে একটা সন্তোষী মাতা মন্দির রয়েছে। তো এটা অনেকটা উঁচুতে। তো এই ভিডিওটা একদম তোমাদের সাথে শেয়ার করব। এখানে যখন আসবো, এসেছিলাম অনেকবার, তো সেরকমভাবে ভিডিও করা হয়নি। ওই যে সন্তোষী মাতার মন্দির অনেক উঁচুতে। তো ওটা পেরিয়ে চলে আসলাম। এই যে একটা রিসর্ট, ওটার নাম টিপেন টপ। এই যে একটা রাস্তার মধ্যে একটা গির্জা। এখানেও দেখো কত টুরিস্ট এসেছে, তারা এখানে ঘুরতে আসে। দিল্লি, ইউপি, এরকম হরিয়ানা আশেপাশে সব জায়গা থেকে আসে। এই যে আরেকটা গির্জা, এগুলোতে আমি গিয়েছিলাম, তো সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তো করব আমি। তো মাঝে মাঝে এটা আসা হয়, তাই যাই হোক, তো নেক্সট কোনো দিন করবো আর কি। তো আমরা এখন যাচ্ছি, আমরা একটা রিসর্টে যাব আর কি, সেটার নাম হচ্ছে ব্লু পাইন। তো সেটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর তারপর আমি একদিন এদিকে এক জঙ্গলের মধ্যে অনেকগুলো ডালিয়া ফুলের গাছ দেখেছিলাম, তো ইচ্ছে আছে ওগুলোকেও নিয়ে আসা। তো দেখা যাক, এসব মনের মধ্যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। এখন কি কি হয় না হয়, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা যাচ্ছি। এই দেখো রাস্তার চারদিকটা তোমাদের সাথে শেয়ার করছি, কতটা সুন্দর ভিউগুলো। তো এই যে চলে আসলাম। এখন প্রথমে যাব আমরা একটু মার্কেটে গিয়ে কিছু কাজ আছে আমার বরের, তো ওগুলো কাজটা সেরে তারপর আমরা আবার যেখানে যাওয়ার কথা আর কি, সেই উদ্দেশ্যে রওনা দেবো। তো ওই যে মার্কেটে চলে আসলাম, মার্কেট থেকে কাজটা সেরে নিল আমার বর। এখন আমরা বেরিয়ে পড়ছি, তো এই ব্লু পাইন রিসর্টের উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি। এই দেখো রাস্তায় একটা মহাদেবের মন্দির পড়লো। তো এই যে এইখানে অনেক টুরিস্ট আসে, এই দিকতে চারদিকটা খুবই সুন্দর। আর এখন বর্ষাকাল যেহেতু ছিল এতদিন, তো একটু কমই ছিল। তো এখন বর্ষা শেষ হয়ে যাবে, এখন প্রচুর টুরিস্টের আগমন হবে। তো এই দেখো ভিউগুলো কত সুন্দর। ওই দেখো অনেকটা কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে না? একটু আগে কিন্তু ওয়েদারটা অনেকটা ভালো ছিল, তো পাহাড়ি এলাকা এরকমই হয়। তো এখন আমরা যে চলে আসলাম রিসোর্টটা, ব্লু পাইন রিসোর্ট। তো এখানে যাচ্ছি, যে আমার বর আমার মেয়ে আগে আগে যাচ্ছে, আর আমি পেছনে ক্যামেরা করছি। তো আমার বড় তো পছন্দ করে না এসব। তো এই যে আমিও যাচ্ছি। রিসোর্টটা খুব সুন্দর, এই দেখো কত সুন্দর কাজ করা। তো এই যে আমার বর আর মেয়ে আগে আগে। তো আমি এই রিসোর্টের একটা এক্সট্রা ভিডিও বানিয়েছি, ওটা তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো ওই ভিডিওটা আমি আলাদাভাবে শেয়ার করব তোমাদের সাথে। তো এই দেখো ওখান থেকে বেরিয়ে পরে চলে এসেছি, আসার সময় এই ভিডিওগুলো করেছি। তো ওই জঙ্গল, এই যে আমার বর গিয়েছে ওই যে ডালিয়া ফুলের কথা বলেছিলাম না, ওই গাছগুলোকে আনতে। তো অনেকটা উঁচুতে উঠেছে, আমার দ্বারা তো পসিবল না অত উঁচুতে ওঠা। তো আমি নিচে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো ওই যে আমার বর নিয়ে আসছে, আর আমি বলছিলাম যে তুমি অত জঙ্গলে গিয়েছো? তো বলছে হ্যাঁ হ্যাঁ, তোমার যেহেতু সব ফুল গাছ লাগানো, তো তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। তো আমাকে এইভাবে বলছিল আর কি। যাই হোক, কথাটা শুনে আমি আবার হাসছিলাম। তো এই চলে আসলো অত অনেক জঙ্গল থেকে নিয়ে গাছগুলো। তো গাছগুলো ওঠানোর জন্য আমরা কোনো কিছু নিয়ে আসিনি। তারপর যেগুলো নিচের দিকে ছিল আমিও লেগে পড়লাম, আমারও খুব শখ ছিল যে নিয়ে যাব। কারণ আমরা যখন বাড়িতে থাকি এই গাছগুলো আমরা লাগাই, শীতকালে হয় আমাদের ওখানে, তো আমরা চারা কিনে নিয়ে তারপর লাগাতে হয়। তো এইখানে দেখো আমার চোখেই ফার্স্ট পড়েছিল, আমার বরের চোখেও পড়েনি। এর আগের দিন আমি যখন এদিকে ঘুরতে এসেছিলাম, তো আমি দেখেছিলাম। তো ওদিন টাইম ছিল না, সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তো সন্ধ্যাবেলা তো ফুল গাছ তোলা ঠিক না, তো সেজন্য আজ এসেছি। তো এখন নিয়ে যাচ্ছি ফুল গাছগুলো। তো আমার মনটা আজকে খুব হ্যাপি আর কি, এই গাছগুলো নিয়ে লাগাবো। আমাদের কোয়ার্টারের আশেপাশে এই গাছগুলো কেউ দেখেও নি। তো আমি ওদেরকে বলেছিলাম, তো ওরা কেউ বিশ্বাস করেছিল না, তাই আমি সবাইকে নিয়ে গিয়ে আজ দেখাবো যে এগুলো নিচের দিকে ছিল, দেখো আমি এগুলো তুলছি। তাও এখন হয়ে গেল, এখন আমি এগুলো নিয়ে যাব বাড়িতে। আমি খুব মজা লাগছিল আজকে, মানে কি বলবো, যে গাছগুলো আমরা কিনে নিই সেগুলো আমি হাতের কাছে পেয়েছি, তাও এত এত কোনটা ছেড়ে কোনটা নেব।
তো সেটাই আর কি, ওই আরও অনেক আছে। তো আমার বর বললো একদিনে সব নিয়ে না, তো নেক্সট আরেকদিন আসবো তখন বাকিগুলো নিয়ে যাব। তো আগে দেখো হয় কি না হয়। তো যাই হোক, এই যে হয়ে গেল আমাদের, এখন আমরা বাড়ি যাওয়ার পালা, বাস।